একবার একটি ইঁদুর ও একটি ব্যাঙ এক জায়গায় বসবাস করত। এক জায়গায় থাকতে থাকতে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা দুজনে একসঙ্গে খেলা করত, একসঙ্গে খাওয়া দাওয়া করত, একসঙ্গে ঘুমাতো, এমনকি একসঙ্গে বেড়াতেও যেত। একদিন দুজনে খেলা করছিল। খেলতে খেলতে হঠাৎই ব্যাঙের মাথায় একটি দুষ্টু বুদ্ধি এলো। সে বলল, শোনো ভায়া, রোজ একই রকম খেলতে খেলতে আমার আর ভালো লাগছে না। তার চেয়ে বরং চলো আজ আমরা একটা নতুন খেলা খেলি। ইঁদুর নতুন খেলা হবে ভেবে বলল, হ্যাঁ, আমি রাজি। নতুন খেলাটা আমি খেলতে চাই। বলো কি করতে হবে? প্রথমে একটা দড়ি খুঁজতে হবে, তারপর পায়ে বাঁধতে হবে। চলো দড়ি খুঁজে আনি। ইঁদুর কিছুটা যাওয়ার পর ইঁদুর বলল, এই তো একটা দড়ি পেয়েছি। সেটা পেয়ে ব্যাঙ তো মহা আনন্দে দুজনের পা ভালো করে বেঁধে নিয়ে লাফাতে শুরু করলো। এইভাবে লাফাতে লাফাতে ব্যাঙটি একটি ডোবার কাছে এলো। তারপর কোনো চিন্তা ভাবনা না করে সে সেই ডোবার জলে লাফিয়ে পড়ল। তারপর মহানন্দে ঘ্যাঙুর ঘ্যাঙুর শব্দ করে ডাকতে শুরু করলো। এদিকে ইঁদুরের অবস্থা শোচনীয় হয়ে উঠল। পা বাঁধার জন্য সে জল থেকে উঠতে পারল না। সে জলের মধ্যে হাবুডুবু খেতে লাগলো আর বলতে লাগলো, আমি এতক্ষণে জলে থাকতে পারছি না, জলের মধ্যে ডুবে মারা পড়ব। ডাঙায় উঠে চলো ভাই। কিন্তু ব্যাঙের কানে সে কথা পৌঁছায় না। সে ডাকতেই থাকে। অগত্যা ইঁদুরটি জলের মধ্যে ডুবে যায় এবং মারাও যায়। দিন কয়েক পর মরা ইঁদুরের দেহটা পচে গিয়ে ফুলে ফেঁপে ঢোল হয়ে উঠল এবং সেটা জলের উপর ভেসে উঠল। সেই সময় গাছের ডালে বসেছিল পেঁচা। সে মরা ইঁদুরটিকে দেখতে পেয়ে বলল, যাক বাবা, আজকে আমাকে আর বেশি কষ্ট করতে হবে না, সামনে খাবার আসছে। বলে সে গিয়ে ইঁদুরের উপর ঝাঁপিয়ে পড়ল। ইঁদুরের সঙ্গে ব্যাঙের পা বেঁধে রাখার ফলে ব্যাঙটিও উপরে উঠে এলো। এটা দেখে পেঁচা বলল, আজ ভাগ্য সহায় আছে বলে মনে হচ্ছে, তা না হলে ধরলাম ইঁদুর আর তার সাথে একটা ব্যাঙও পেলাম। বলে সে শুধু ইঁদুরটাকে নয়, ব্যাঙটাকেও বেশ আরাম করে খেয়ে ফেলল। এই জন্যই সব সময় দেখে শুনে পা বাড়াতে হয় আর বিচার করে তবেই কাজ করতে হয়।